কথা হচ্ছে বালি মাফিয়া তৃণমূলের যুব প্রেসিডেন্ট শেখ সাবির, সে রাত্রেবেলায় নারকীয়ভাবে একাধিক বাড়িতে নোংরামো চালিয়ে যাচ্ছে। মানে ওর কিছু হারমাত বাহিনী আছে, পুষ্পা ঝুঁকে গা নেই, কিন্তু পুষ্পাকেও আজকে ঝুঁকতে হচ্ছে। সেখানে ওর এই শেখ সাবিরের মতন ব্যক্তিদের আগে পুলিশ হেফাজতে নেওয়ার দরকার, কারণ প্রতিনিয়ত এরা সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে WBSEDCL ইলেকট্রিসিটি বোর্ডে নিয়োগের নাম করে দুর্নীতি করছে। তৃণমূলের আমলে চাকরি পেয়েছে শামসুল মণ্ডল ওরফে বাপ্পা। তা তিনি ওনার ফেসবুক বা ইউটিউব টুইটারে উনি যে বহাল তবিয়াতে মানুষের কাছে কাটমানি নিচ্ছেন, টাকা নিচ্ছে, তারপর মানুষের কাছে যেখানে WBSEDCL বিদ্যুৎ দপ্তর থেকে যেখান থেকে হুকিং থেকে আরম্ভ করে সব কিছু জায়গার জন্য সতর্কবার্তা করা হচ্ছে, তার আগে উনি ইনফরমেশন দিয়ে সেই জায়গাগুলোকে, মানে যেসব জায়গাগুলো বিপজ্জনক হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো উনি খবর দিয়ে সেই হুকিং জায়গাগুলো তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তাতে রাজ্যের কোষাগার থেকে নষ্ট হয়ে যাওয়ার জন্য। এবং এই শামসুল মণ্ডল ওরফে বাপ্পা এরা সমানই সন্ত্রাস চালাচ্ছে। আর যুব প্রেসিডেন্ট যে বালি মাফিয়া শেখ সাবির, আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, সাবির রসুলপুরের একদম ত্রাস। কারণ তৃণমূলের জামানা থেকে যতদিন আছে ও যে বহু কোটি টাকা তুলেছে এবং টোলের ওখানেতে অনেক কর্মচারীদের ওপর আঘাত করেছে। এবং সবথেকে রসুলপুরে ওরা এখন গেরুয়া আবির মেখে ঠিক রাত্রের দিকে একাধিক পরিবারের ওপর হামলা চালাচ্ছে। আমরা প্রতিবার খবরেতে বলেছি, এবং এরা যে নারকীয়ভাবে অত্যাচার চালাচ্ছে তার প্রতিনিয়ত আমাদের ওখানকার বিধায়ক নবনির্বাচিত মানব গুহর কাছেও জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম ফলপ্রসূ উত্তর আমরা পাইনি।